फ्रेंड चले नतून एक ভিডিওতে এই ভিডিওতে মালিক সিনেমাটা রিভিউ করব। মালিক সিনেমাটা কেমন হয়েছে যদি এক কথা বলতে চাই যে মালিক সিনেমাটা কেমন হয়েছে, তো ওভারঅল মালিক সিনেমাটা মোটামুটি একটা সিনেমা। এবং এই সিনেমাতে দেখো যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি আলাদা করে রাখছি, এখন সিনেমাটা মেন যে হিরো আছে সে হচ্ছে রাজকুমার রাও। যে এতদিন আমরা একটা কমেডি বা হরর কমেডি জনরাতে তাকে আমরা দেখেছি, কমেডি জনরাতে দেখেছি, তো সেই ক্যারেক্টারটাকে একটা পুরোপুরি অন্য একটা জনারে তাকে নিয়ে আসাটা হচ্ছে এই মালিক সিনেমাটার উদ্দেশ্য ছিল। যে একজন যে কমেডি করতো তাকে কি করে সেই যে একটা এরকম মারপিট বা অ্যাকশন হিরো হয়ে ওঠে, তো সেটা জাস্ট ট্রান্সফরমেশন আমরা যেটা বুঝলাম। এবং গোটা সিনেমাটা এখানে রাজকুমার রাওকে ঘিরেই সিনেমাটা হয়েছে, যে একজন ভাগ চাষির ছেলে এবং সে খুব গরিব ঘরের ছেলে। এবং যেটা ট্রেলারে বা টিজারে দেখে আমরা বুঝতেই পেরেছিলাম গল্পটা কি হতে চলেছে, যে একটা গরিব ঘরের ছেলে সে আস্তে আস্তে খুব ডমিনেটিং একটা জায়গাতে থাকে। দেখো এটা 80s 90s সেই সময়কার বিহার ইউপি ওই জায়গা, যদি এটা এলাহাবাদের জায়গা, তো ওইখানে যেখানে যখন গ্যাংস্টাররাই পলিটিশিয়ান হতো, গ্যাংস্টারদের রমরমা বাজাচ্ছিল, যারা মেন ওখানকার সর্বা তারাই ছিল। তো সেরকম একটা জায়গায় ভাগ চাষির একটা ছেলে, যাকে প্রচন্ড যারা অর্থের অভাবে থাকে এবং অনেক অন্যায় তার বাবাকে সহ্য করতে হয়, তো সেরকম একটা ছেলে নিজেকে কি করে উত্থান করে এবং আস্তে আস্তে সেই মালিকের জায়গায় চলে যায়। যে একটা ভাগচাষী ছেলে একটা মালিকের জায়গায় চলে যায়, সেই রাইজটা সেই উত্থানটা এই সিনেমাটাতে দেখানো হয়েছে। এবং অবশ্যই একটা গ্যাংস্টার কি করে সে তৈরি হয় এবং কি করে সে তৈরি হয়, এই জিনিসটাতেই ল্যাক হয়ে গেছে, যে এটা ভালো করে দেখানো হয়নি। দেখো একটা সিনেমা যেটাকে একটা আমাদের সঙ্গে কানেক্ট করা, যে হ্যাঁ এই জায়গা থেকে সে আস্তে আস্তে উঠে ওই জায়গায় পৌঁছে, এবং তাকে দমানোর জন্য বিভিন্ন রকম তার উপর অত্যাচার করা হচ্ছে, তার ফ্যামিলিকে অত্যাচার করা হচ্ছে। তো এই হচ্ছে গল্পটা। কিন্তু এই উত্থানটাকে ঠিক পরিবেশন যদি করা হতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, যে পরিবেশন অনেকটাই ল্যাক হয়ে গেছে। কিন্তু এখানে অ্যাকশন যদি ভালো দিক বলতে, তাহলে অ্যাকশন সিকোয়েন্স গুলো বেশ ভালো। এবং রাজকুমার রাও এমন একজন অ্যাক্টর যে কোনো রোল কিন্তু তাকে মানিয়ে যায় এবং যে কোনো রোলে কিন্তু সে ভালো অভিনয় করে দেয়। যদি এখানে যে অ্যাকশন গুলো রয়েছে এরকম নয় যে তোমরা বিলিভ করতে পারবে না, হ্যাঁ একদম বিলিভ করার মতনই অ্যাকশন গুলো রয়েছে, বেশ ভালো আছে। এবং এখানে যদি আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আসি, তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমাতে কিছুই করার ছিল না। অবশ্যই একজন ভালো পুলিশ অফিসার হচ্ছে, যে কিন্তু যার সাথে ওর টাসেল লাগবে, যে চাইবে ওই যে যখন মালিক হয়ে গেছে একটা গ্যাংস্টার হয়ে গেছে, সেই গ্যাংস্টারকে দমানোর জন্য এই প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আসা হয়। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তার সঙ্গে যে সেই ফেস অফটা কোথাও যেন প্রসেনজিৎ চ্যাটার্জির কিছুই করা ছিল না। এখানে মেন বলছি রাজকুমার রাও মেন। তো প্রসেনজিৎ চ্যাটার্জি এটাই খারাপ লাগে যে কেন এরকম ধরনের শুধুমাত্র বলিউড সিনেমা বলি করতে গেলে, দেখো যে খাকিতে একটা দুর্দান্ত একটা রোলে আমরা পেয়েছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জিকে। আমার তো মনে হয় যে আমাদের এখানকার মেগা স্টারদের এরকম সিনেমা না করাই ভালো, কারণ এখানে বিশেষ করে কিছু করার ছিল না। কিন্তু যেটুকু করেছে একটা আলাদাই সোয়াগ, প্রসেনজিৎ চ্যাটার্জির যে বডি ফিটনেস যা রয়েছে এবং যা ওখানে রোলটা যেটা দেওয়া হয়েছে দুর্দান্ত করেছে। এখানে প্রত্যেকেই তার ক্যারেক্টারটা খুব ভালো করে করেছে, কিন্তু ব্যাপারটা যে গল্পটার মধ্যে কোথাও অনেক কিছু ল্যাক ছিল, তো যার জন্য কিন্তু গল্পটা ঠিক মতো এস্টাবলিশ করতে পারেনি, ঠিক মতো দাঁড়াতে পারেনি, দর্শকের কাছে ঠিক মতো নিতে পারেনি দর্শকরা। এবং সব থেকে হতাশজনক হচ্ছে ক্লাইম্যাক্স। যদি তোমাদের এখন বলতে যাই তাহলে স্পয়লার হয়ে যাবে, কিন্তু কিছু জায়গায় হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ক্লাইম্যাক্সটা এখানে অনেক হাস্যকর হয়েছে। দেখো ক্লাইম্যাক্সটার কিন্তু একটা দুর্দান্ত হওয়ার কথা ছিল, একটা হিরোই বলতে হবে, হিরো প্লাস ভিলেনই সেই হিরো সেই ভিলেন। তো সেখানে যার উত্থানটা দেখালো এবং লাস্টে যখন তাকে ডমিনেট করা হচ্ছে, তাকে যখন শেষ করার প্ল্যানিং করা হচ্ছে, তো যে একটা পুরো গ্রামকে খালি করে দেওয়া এবং তাকে যে একটা ধরার জন্য বেশ সুন্দর একটা ঠিকভাবে এগোচ্ছিল। সিনেমার ক্লাইম্যাক্স যদি একটা দুর্দান্ত হয়ে যেত তাহলে ওভারঅল কিন্তু খুঁতগুলো অনেক ঢাকা পড়ে যেত। কিন্তু ক্লাইম্যাক্সকে সিকুয়াল হওয়ার চক্করে পার্ট 2 বার করার চক্করে কিন্তু অনেকটাই ডুবিয়ে দিয়েছে এই সিনেমাটাকে, এটা তো আমার মনে হয়। এবং এই সিনেমাতে অবশ্যই রাজকুমার রাও ওয়ান অফ দ্য ভালো অভিনয় করেছে, সৌরভ শুক্লা ভালো অভিনয় করেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি নো ডাউট ভালো অভিনয় করেছে, কিন্তু তার অভিনয় করার এমন কিছু ছিল না। জানি না পার্ট 2 তো সে থাকবে কিনা, তো সেটা তো অবশ্যই সেদিকে চোখ থাকবে। তো হ্যাঁ পার্ট 2 এর আসবে বা পার্ট 2 এর পর পার্ট 3 আসবে কিনা জানি না, তবে এই পার্ট 2 হওয়ার চক্করে কিন্তু ক্লাইম্যাক্সটা অনেকটাই ঝুলিয়ে দিয়েছে, যার জন্য সিনেমাটা কোথাও মনে হচ্ছে যে ঠিক মতো দর্শকদের কাছে পৌঁছাবে না। কেননা এটার যেটা একটা যে
রাজকুমার রায়ের যে কষ্ট, রাজকুমার রায়ের যে উত্থান, সেই উত্থানটা ঠিক মতো প্রেজেন্ট করতে পারেনি। ওভারঅল কিন্তু এমনি বেশ ভালো আছে। এর অ্যাকশন সিনগুলো তো বেশ বেশ কিছু কিছু অ্যাকশন সিন মানে দারুণ দুর্দান্ত করেছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয় বেশ ভালো হয়েছে, বেশ একটা আলাদা সোয়াগ নিয়ে, আমাদের বুম্বাদার সোয়াগ তো আলাদা অবশ্যই রয়েছে, কিন্তু ওটাই আর কি যে তার বিশেষ কিছু এখানে করার ছিল না। তো আপাতত এইটুকুই, এইটাই আমার লেগেছে। তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, মতো টাটা।